এমন এক বিশাল সাম্রাজ্য যার মাটির নিচ থেকে শুধু সোনা আর রূপা উপচে পড়ত। প্রাসাদের পিলারে গাঁথা ছিল হীরা আর চুনি পান্না। এই অঢেল প্রাচুর্য দেখে দম্ভোন্মত্ত রাজা নিজেকে আসমানের রবের সমকক্ষ ভাবতে শুরু করল। নবীদের মুখে জান্নাতের বর্ণনা শুনে সে তাচ্ছিল্য করে হুঙ্কার দিয়ে বলল, কিসের জান্নাত? আমি এই পৃথিবীতেই আল্লাহর চেয়ে সুন্দর জান্নাত বানিয়ে দেখাবো। দীর্ঘ ৩০০ বছর ধরে পুরো পৃথিবীর সম্পদ দিয়ে মরুভূমির বুকে সে বানালো এক অবিশ্বাস্য শহর ইরাম। কিন্তু যেদিন সে তার স্বপ্নের জান্নাতে প্রথম পা রাখতে গেল, ঘোড়া থেকে মাটিতে পা ফেলার ঠিক ১ সেকেন্ড আগে আসমান থেকে ধেয়ে এলো জিব্রাইল আলাইহিসসালামের এক ভয়ঙ্কর হুঙ্কার। মুহূর্তেই তার কলিজা ফেটে টুকরো টুকরো হয়ে গেল। নিজের বানানো জান্নাতে কেন সে ১ সেকেন্ডও টিকতে পারল না? কোথায় হারিয়ে গেল কোরআনে বর্ণিত সেই রহস্যময় সোনার শহর ইরাম? আজও কি আরবের তপ্ত বালুর নিচে লুকিয়ে আছে সেই অভিশপ্ত জান্নাতের ধ্বংসাবশেষ? চলুন আজ সাদ্দাদের সেই পৃথিবীর প্রথম নকল জান্নাতের রোমহর্ষক ইতিহাসে প্রবেশ করি। তপ্ত আরবের বালুকাময় প্রান্তর, চারদিকে ধুলো উঠছে, আর সেই ধুলোর ভেতর দিয়ে পাহাড়ের বুক চিরে পাথর কেটে প্রাসাদ বানাচ্ছে একদল দানবীয় আকৃতির মানুষ। এরা সাধারণ কোনো মানুষ নয়, এরা হলো প্রাচীন আদ জাতি। তাদের শারীরিক গঠন এতই বিশাল এবং শক্তিশালী ছিল যে তারা খালি হাতে বড় বড় পাহাড়ের পাথর উপড়ে ফেলতে পারত। তাদের বিশালত্ব নিয়ে স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তারা বলতো, আমাদের চেয়ে অধিক শক্তিশালী কে আছে? তারা কি লক্ষ্য করেনি যে আল্লাহ, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তাদের চেয়েও অধিক শক্তিশালী? এই আদ জাতিরই ২ ভাই শাদ্দাদ এবং শাদীদ। শাদীদের মৃত্যুর পর পুরো সাম্রাজ্যের একক অধিপতি হয় শাদ্দাদ। তার ক্ষমতা এতই বেড়ে যায় যে সে নিজেকে অজেয় ভাবতে শুরু করে। তার রাজত্ব শুধু আর আরবেই সীমাবদ্ধ ছিল না, বরং পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সবখানে তার দাপট ছড়িয়ে পড়ে। তার প্রাসাদের মেঝেতে বিছানো থাকত বাঘ আর সিংহের চামড়া, আর সিংহাসন ছিল নিরেট সোনা আর মণিমুক্তায় খচিত। শাদ্দাদের এই মাত্রাতিরিক্ত অহংকার আর জুলুম যখন সীমা ছাড়িয়ে গেল, তখন আল্লাহ তাদের হেদায়েতের জন্য নবী হুদ আলাইহিসসালামকে পাঠালেন। নবী হুদ আলাইহিসসালাম শাদ্দাদের সেই সুরম্য প্রাসাদে এসে দাঁড়ালেন। নবী হুদ আলাইহিসসালাম অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, হে শাদ্দাদ, আল্লাহর ওপর ঈমান আনো, এই ক্ষণস্থায়ী দুনিয়ার অহংকার ছেড়ে দাও, আল্লাহ তোমাকে চিরস্থায়ী জান্নাত দান করবেন। শাদ্দাদ তার ভ্রু কুঁচকে তাচ্ছিল্যের হাসি হাসল। সে প্রশ্ন করল, ওর আল্লাহর জান্নাতে কি এমন আছে যা আমার এই রাজত্বে নেই? হুদ আলাইহিসসালাম জান্নাতের বর্ণনা দিয়ে বললেন, সেখানে আছে খাঁটি সোনার ইটের গাঁথুনি, মেশক ও জাফরানের মাটি, আর দুধ, মধু ও শরাবের নদী। এই কথা শুনে শাদ্দাদ দম্ভ ভরে সিংহাসন থেকে উঠে দাঁড়াল। সে আসমানের দিকে আঙুল উঁচিয়ে হুঙ্কার দিয়ে বলল, কিসের জান্নাত? আমি কারো জান্নাতের মুখাপেক্ষী নই। এই পৃথিবীতেই আমি তোর আল্লাহর চেয়েও সুন্দর জান্নাত বানিয়ে দেখাবো। সেদিন শাদ্দাদ কেবল একজন নবীকেই অপমান করেনি, সে সরাসরি রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করে বসেছিল। আর এই একটি অহংকারের বাক্যই তার ধ্বংসের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। শাদ্দাদ তার কথা রাখার জন্য পাগলের মতো হয়ে গেল। সে তার সাম্রাজ্যের হাজার হাজার সেনাপতি এবং রাজকর্মকর্তাদের ডাকল। পুরো পৃথিবীতে এক কঠোর রাজকীয় ফরমান জারি করা হলো। পৃথিবীর যেখানে যত সোনা, রূপা, হীরা, চুনি, পান্না আর কস্তুরি আছে, সব আমার কাছে নিয়ে এসো। সাধারণ মানুষের কাছে এক রতি সোনাও যেন অবশিষ্ট না থাকে। শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় লুণ্ঠন। শাদ্দাদের বিশাল সেনাবাহিনী সারা পৃথিবীর খনিগুলো দখল করে নিল। সাধারণ মানুষের গলার হার থেকে শুরু করে রাজাদের কোষাগার সবকিছু খালি করে মিশরের আলেকজান্দ্রিয়া থেকে শুরু করে হিন্দুস্থান পর্যন্ত সমস্ত সম্পদ আরবের এক নির্দিষ্ট জায়গায় জড়ো করা হতে লাগল। এত সোনা আর রূপা জমা হলো যে তা দিয়ে আস্ত একটা পাহাড় তৈরি হয়ে গেল।
সাদ্দাত তার প্রকৌশলীদের নির্দেশ দিল পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাটি খুঁজে বের করতে। অনেক খোঁজাখুঁজির পর ইয়েমেনের এডেন শহরের কাছাকাছি এক বিস্তীর্ণ মনোরম উপত্যকাকে বেছে নেওয়া হলো। শুরু হলো সেই অভিশপ্ত জান্নাত নির্মাণের কাজ। প্রথমে মাটির অনেক গভীর পর্যন্ত খনন করা হলো, কিন্তু সেখানে কোনো সাধারণ পাথর বা সিমেন্ট দেওয়া হলো না। ভিত্তিমূলে ঢেলে দেওয়া হলো খাঁটি কস্তুরি, আম্বর আর জাফরান, যা দিয়ে পুরো শহর থেকে সবসময় এক মাতাল করা সুগন্ধি বের হয়। এরপর শুরু হলো গাঁথনির কাজ। একটি ইট খাঁটি সোনার আর তার পাশের ইটটি খাঁটি রূপার। ইটের মাঝখানে সিমেন্টের বদলে ব্যবহার করা হলো গলানো হিরে এবং জওহরাত। এই শহরের নাম দেওয়া হলো ইরাম। কোরআনে আল্লাহ এই শহরের আভিজাত্যের কথা উল্লেখ করে বলেছেন, ইরাম জাতিল ইমাদ, অর্থাৎ সেই ইরাম শহর যা ছিল সুউচ্চ স্তম্ভ বিশিষ্ট, যার সমতুল্য কোনো শহর পৃথিবীতে সৃষ্টি করা হয়নি। সূরা আল ফাজর ৭-৮। সাদ্দাদের জান্নাতের বর্ণনা শুনলে মানুষের চোখের পলক পড়বে না। শহরের চারদিকে বিশাল প্রাচীর তৈরি করা হলো, যার প্রতিটি তোরণ ছিল নিরেট সোনার তৈরি, এবং সেখানে সূর্য উঠলে তার আলোয় চোখ ধাঁধিয়ে যেত। শহরের ভেতরে তৈরি করা হলো হাজার হাজার প্রাসাদ। প্রতিটি প্রাসাদের স্তম্ভ বা পিলার ছিল লাল রুবি এবং সবুজ পান্না পাথরের তৈরি। নবী হুদ আলাইহিসসালাম বলেছিলেন, জান্নাতে নদী আছে। তাই সাদ্দাদ নির্দেশ দিল তার জান্নাতেও নদী থাকতে হবে। শহরের বুক চিরে বিশাল বিশাল খাল খনন করা হলো, কিন্তু সেখানে পানির বদলে প্রবাহিত করা হলো সুমিষ্ট শরাব বা মদ, খাঁটি মধু এবং সুস্বাদু দুধ। খালের তলদেশে বালুর বদলে বিছিয়ে দেওয়া হলো চকচকে মুক্ত আর প্রবাল। যখন সেই নদীর স্রোত বইত, তখন মুক্তোর সাথে ধাক্কা লেগে এক অপূর্ব সুরের সৃষ্টি হতো। জান্নাতের গাছের বর্ণনার সাথে পাল্লা দিতে সাদ্দাত তার কারিগরদের দিয়ে তৈরি করাল এক অদ্ভুত কৃত্রিম বাগান। এই বাগানের গাছগুলোর কাণ্ড ছিল খাঁটি রূপার তৈরি, আর ডালপালাগুলো ছিল সোনার। পাতার জায়গায় বসিয়ে দেওয়া হলো সবুজ পান্না পাথর, যা বাতাসে দুললে সত্যিকারের পাতার মতো মনে হতো। আর গাছের ফলের জায়গায় ঝুলিয়ে দেওয়া হলো বড় বড় গোলাকার মুক্তো আর লাল ইয়াকুত পাথর। শহরের রাস্তায় ধুলোবালির কোনো অস্তিত্ব ছিল না, সেখানে বিছানা ছিল কেবলই মেশকার আম্বর। কেউ সেই শহরের রাস্তা দিয়ে হাঁটলে তার শরীর সুগন্ধে ভরে যেত। পৃথিবীতে বসে আসমানের রবের সাথে পাল্লা দেওয়ার এক চূড়ান্ত এবং স্পর্ধিত রূপ ছিল এই ইরাম নগরী। এই বিশাল জান্নাত বানাতে একদিন বা 2 দিন লাগেনি। পুরো 300 বছর ধরে এই শহরের নির্মাণ কাজ চলেছিল। লাখ লাখ শ্রমিক দিনরাত পরিশ্রম করেছে। হাজার হাজার মানুষ পাথর আর সোনার ভারে পিষ্ট হয়ে মারা গেছে, কিন্তু সাদ্দাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে শুধু তার স্বপ্নের জান্নাত চোখের সামনে দেখতে চেয়েছিল। সাদ্দাদ নিজে প্রায় 900 বছর বেঁচেছিল। এত দীর্ঘ জীবন পেয়ে তার মনে বিশ্বাস জন্মেছিল যে মৃত্যু হয়তো তাকে ছুঁতেও পারবে না। সে ভাবত এই জান্নাত একবার তৈরি হয়ে গেলে সে চিরকাল সেখানে রাজত্ব করবে। কিন্তু সে জানত না আসমানের অধিপতি তার এই চরম স্পর্ধার দিকে কড়া নজর রাখছেন। আল্লাহর আযাব খুব নীরবে কিন্তু চরম ভয়ঙ্করভাবে তার দিকে ধেয়ে আসছিল। অবশেষে সেই দিনটি এলো। 300 বছর পর প্রধান স্থপতি এসে সাদ্দাতকে খবর দিল, মহামান্য, আপনার স্বপ্নের জান্নাত সম্পূর্ণ প্রস্তুত, এবার আপনি সেখানে প্রবেশ করতে পারেন। খবর শুনে সাদ্দাত আনন্দে আত্মহারা হয়ে গেল। সে তার সবচেয়ে দামি রাজকীয় পোশাক পরল, মাথায় দিল হীরা খচিত মুকুট। তার সাথে প্রস্তুতি নিল 1 লাখ সৈন্যের এক বিশাল বাহিনী, হাজার হাজার দাস দাসী আর মন্ত্রী পরিষদ। দামামা আর তুর্য বাজিয়ে সাদ্দাত তার সেই নকল জান্নাতের দিকে রওনা হলো। রাস্তায় চলতে চলতে সে অহংকারে বুক ফুলিয়ে চারদিকে তাকাচ্ছিল। তার মনে হচ্ছিল আজ সে আল্লাহর জান্নাতকেও হারিয়ে দিয়েছে। কিন্তু ইরাম নগরী থেকে যখন সে মাত্র 1 দিনের দূরত্বে পৌঁছালো, তখন থেকেই আকাশের পরিস্থিতি রহস্যময়ভাবে বদলাতে শুরু করল। সাদ্দাদের বিশাল কাফেলা অবশেষে ইরাম নগরীর প্রধান তোরণের সামনে এসে পৌঁছাল। শহরের বিশাল স্বর্ণের দরজাগুলো উন্মুক্ত করা হলো। ভেতর থেকে ভেসে এলো কস্তুরীর মাতাল করা সুবাস। প্রাসাদের চুনি পান্নার স্তম্ভগুলো রোদের আলোয় ঝিকমিক করে উঠল। সাদ্দাত তার ঘোড়ার পিঠে বসে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। সে তার উজিরকে বলল, দেখ,
আমি বলেছিলাম না আমি আল্লাহর চেয়েও সুন্দর জান্নাত বানাবো, আজ আমি তা করে দেখিয়েছি। সাদ্দাত তার রাজকীয় ঘোড়া থেকে নামার প্রস্তুতি নিল। সে তার ডান পা রেকাব বা ঘোড়ার পাদান থেকে বের করল। মাটিতে পা রাখার জন্য সে পা নিচের দিকে নামালো। নিজের বানানো জান্নাতে পা রাখতে তার আর মাত্র 1 সেকেন্ড বাকি। চোখের সামনে তার 300 বছরের স্বপ্ন জলজল করছে। ঠিক সেই 1 সেকেন্ড সাদ্দাদের পা মাটি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তেই আসমানের রূপ পাল্টে গেল। হঠাৎ কোথা থেকে এক ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা, যাকে জিব্রাইল বা মালাকুল মৌত বলা হয়, তার সামনে এসে দাঁড়ালো। সাদ্দাদ ভয়ে কেঁপে উঠল। কে কে তুমি? বজ্রকণ্ঠে আওয়াজ এলো, আমি মৃত্যুর ফেরেশতা, তোর রবের সাথে পাল্লা দেওয়ার সময় শেষ। সাদ্দাদ আর্তনাদ করে বলল, আমাকে অন্তত 1 সেকেন্ডের জন্য আমার জান্নাতে পা রাখতে দাও। ফেরেশতা হুঙ্কার দিয়ে বললেন, কখনো নয়। এরপর আসমান থেকে জিব্রাইল এমন এক ভয়ঙ্কর, বিকট এবং হাড় হিম করা হুঙ্কার দিলেন, যার আওয়াজে পুরো পৃথিবী যেন থর থর করে কেঁপে উঠল। সেই এক হুঙ্কারের প্রচণ্ড শব্দ তরঙ্গে সাদ্দাদের শরীরের শিরা উপশিরা ছিঁড়ে গেল, তার কলিজা ফেটে টুকরো টুকরো হয়ে গেল। সাদ্দাদের ডান পা ঘোড়ার রেকাবেই আটকে রইল, আর তার নিথর দেহটি শূন্যে ঝুলন্ত অবস্থায় মারা গেল। সে তার 300 বছরের বানানো জান্নাতের 1 ইঞ্চি ভেতরেও পা রাখতে পারল না। সাদ্দাদের এমন লোমহর্ষক মৃত্যু দেখে তার 1 লাখ সৈন্যের বিশাল বাহিনী ভয়ে দিকবিদিক ছুটতে শুরু করল। কিন্তু আসমানের আযাব থেকে তারা পালাবে কোথায়? হঠাৎ মরুভূমির বুক চিরে শুরু হলো এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। কোরআনের ভাষায় যাকে বলা হয়েছে সারসার বা প্রচণ্ড হিমশীতল ও গর্জনকারী বাতাস। বাতাসের তীব্রতা এতই বেশি ছিল যে তা বড় বড় সৈন্যদের শূন্যে তুলে আছাড় মারতে লাগল। মানুষের মাথাগুলো শরীর থেকে আলাদা হয়ে খেজুর গাছের শুকনো কাণ্ডের মতো লুটিয়ে পড়ল। চোখের পলকে সাদ্দাদের পুরো বিশাল সেনাবাহিনী ধ্বংসস্তূপে পরিণত হল। আর সাদ্দাদের সেই অহংকারের জান্নাত? জিব্রাইল আলাইহিসসালামের নির্দেশে ইয়েমেনের সেই মরুভূমির মাটি ফেটে চৌচির হয়ে গেল। খাঁটি সোনা আর হীরা দিয়ে বানানো সেই ইরাম নগরী প্রচণ্ড এক ভূমিকম্পের সাথে সাথে মাটির গভীর অতলে তলিয়ে যেতে শুরু করল। কোটি কোটি টাকার সম্পদ, রূপার গাছ, দুধের নদী, সব কিছু এক নিমিষেই আরবের তপ্ত বালুর নিচে চিরতরে দাফন হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন কুরআনে অত্যন্ত সুস্পষ্টভাবে এই ঘটনার শিক্ষা বর্ণনা করে বলেছেন, তারা পৃথিবীতে চরম অহংকার করেছিল এবং স্বৈরাচারী হয়ে উঠেছিল। অতঃপর আপনার রব তাদের ওপর আযাবের কষাঘাত হানলেন। নিশ্চয়ই আপনার রব কড়া পাহারায় রয়েছেন। সাদ্দাদের সেই নকল জান্নাত আজ কোথায় আছে তা পৃথিবীর কোনো বিজ্ঞানী বা প্রত্নতাত্ত্বিক আজও সঠিকভাবে খুঁজে পায়নি। তায়াম্মুমের বালুর নিচে লুকিয়ে থাকা সেই স্বর্ণের শহর আজ পুরো মানবজাতির জন্য এক জ্বলন্ত দৃষ্টান্ত। আল্লাহর সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা এই মহাবিশ্বের কোনো সৃষ্টির নেই। প্রিয় দর্শক, 3 শতাব্দী ধরে পুরো পৃথিবীর সম্পদ লুটে যে জান্নাত সাদ্দাদ বানিয়েছিল, অহংকারের কারণে সেখানে সে 1 সেকেন্ডও পা রাখতে পারেনি। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জাকজমকের মোহে পড়ে আমরাও কি আমাদের পরকালের আসল জান্নাতকে এভাবেই হারাতে বসেছি? হে আল্লাহ, আমাদের অন্তরকে দুনিয়ার মোহ ও অহংকার থেকে হেফাজত করুন এবং আমাদের জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।